This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজো শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরেছিলেন এবং ধার করে টিকিট কেটে বাড়ি ফিরেছিলেন, কিন্তু রাজ্যে ফিরে কি করলেন? আত্মহত্যা করলেন। কেন এই আত্মহত্যা? যদিও তার পরিবারের সদস্যের অভিযোগ আর্থিক অনটন নিয়ে কোথাও একটা মানসিক চাপে ছিলেন, কোথাও একটা ভয়ে ছিলেন, সেই চাপ সামলাতে না পেরে কি আত্মহত্যার পথ বেছে নিলেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। টিকিট কেটে দুদিন আগেই বাড়ি ফিরেছিলেন আর দুদিনের মধ্যেই আত্মঘাতী। অভিযোগ মৃত পরিযায়ী শ্রমিকের মায়ের, যে আর্থিক অনটন চাপ নিতে পারেনি ওয়াহিদ শেখ। গত মাসে তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে আক্রান্ত হন ওয়াহিদরা। মারধর করে তাদের সবকিছু কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। বারবার জানিয়েও ফেরার টিকিট পাঠায়নি প্রশাসন, অভিযোগ ওয়াহিদের মায়ের। আমি বলছি কি টাকা লাগলে আমাকে বলবি, টাকা দিয়ে বলছে কি কিসের লাগে ও টেনশন ই করে আছে বুঝতে পারবো। এবার ব্যাপারটা হচ্ছে বাড়ি আসার পরে তো মানে মানসিক টেনশনে ছিল এক কথা, এটা মানসিক টেনশন, টাকা পয়সা হয়তো টাকা পয়সা কারোর কাছে ধার দেনা করেছিল, এরকম কিছু একটা ব্যাপার ছিল। হ্যাঁ, টাকা পয়সা মানে মানসিক টেনশনে ছিল, কারোর সঙ্গে শেয়ারও করেনি, কারোর সঙ্গে বলেও নি যে ব্যাপারটা কী হয়েছে না হয়েছে। আমরা বড় ভাই সম্পর্ক হচ্ছে, তো আমরা কেউ বলেনি, আমরা জিজ্ঞেস করেছি টাকা পয়সা যদি লাগে সেটাও দিব, কিন্তু এমনিতেই তো 11টা-12টাতে ঘুম থেকে ওঠে, ঘর লাগিয়ে থাকে। তো সেদিনও কালকে ওই যে শুয়ে আছে ভাবছি সবাই, তোর মা এসছে, খুলে দেখছি তো অবস্থা। অর্থাৎ মৃতের মায়ের অভিযোগ শুনলেন এবং স্বাভাবিকভাবেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি রাজ্যের শ্রমশ্রী প্রকল্পে কোনো রকম ভরসা রাখতে পারলেন না এই পরিযায়ী শ্রমিক? আর এই নিয়ে জানেন তো আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি পাল্টা রাজ্যের শাসক দলকে কিভাবে বিচ্ছেন শুনুন। আত্মহত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক, কিন্তু এই ঘটনাতে দুটি জিনিস বোঝা যাচ্ছে। এক, এরকম আনস্কিল মানে অদক্ষ শ্রমিক তারাও পশ্চিমবঙ্গে, অর্থাৎ কোথাও মাটি কাটা, রাজমিস্ত্রি জোগাড়ের, রাস্তা তৈরি ইত্যাদি কাজও পশ্চিমবঙ্গে এখন আর নেই। তার ফলে বাড়িতে যদি ধার দেনা হয়েছে, সেই ধার দেনা মেটাতে তাদের ছুটতে হচ্ছে ভিন রাজ্যে। দ্বিতীয়ত, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে ফিরে আসলে পরে পরিযায়ী শ্রমিকদের কি দশা হবে তার একটি নমুনা মাত্র এটি। ও হয়তো 5,000 টাকার উৎসাহে, 5,000 টাকার লোভে, আমি বলবো না নিশ্চিতভাবে, যে পরিস্থিতি আছে বাড়ির, সেই কারণে হয়তো ফেরত এসেছিল ভাতা পাওয়ার জন্য, ভাতাজীবী হওয়ার জন্য। তার পরিণাম এটাই হলো। এদিকে আমরা আগে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যে শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বলেছেন। যারা ভিন রাজ্য থেকে ফিরতে চান তাদের জন্য বিশেষ ভাতার ঘোষণা করেছেন এবং তাদের ভিন রাজ্য থেকে ফেরানোরও উদ্যোগ নেবে রাজ্য সরকার, এরকম ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি পুজোর উদ্বোধনেও গিয়েছিলেন, সেখানে গিয়েও এই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর কিভাবে হামলা হচ্ছে সেই বিষয়টি যেমন উঠে আসে এবং রাজ্য সরকার তাদের পাশে কিভাবে দাঁড়াবে সে বিষয়টিও উল্লেখ করেছিলেন। গতকালই পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে কি বলেছিলেন একবার শোনা যাক। আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালোবাসুন, কোনো আপত্তি নেই, কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে এটাই আমি একমত নই। আমার এখানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে কারণ তাদের নিয়ে যাওয়া হয়, দে আর ট্যালেন্টেড, দে আর স্কিল্ড। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি 1.5 crores they are working in Bengal. I am very happy. Of course they have the talent and skill, otherwise how they will work? যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক। আর এই মুহূর্তে আমরা কথা বলবো তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে, যিনি আবার পরিযায়ী শ্রমিক উন্নয়ন কমিটির চেয়ারম্যানও বটে। আপনি শুনেছেন নিশ্চয়ই মুর্শিদাবাদের ঘটনাটা, যে রাজ্যে ফেরার দুদিনের মাথাতে আত্মহত্যা করেছেন। তার মায়ের স্পষ্ট অভিযোগ যে টিকিটের টাকা এখান থেকে পাঠানো হয়নি, মানে টিকিট কেটে যে তারা আসবেন তারা ধার করে আসতে বাধ্য হয়েছেন। ভবিষ্যতে যে আর্থিক অনটন তাদের মাথায় আসতে চলেছিল সেটাতেই তিনি কোথাও ভয়ে ছিলেন, আশঙ্কায় ছিলেন, তাই আত্মহত্যার পথ বেছে নিলেন। কি বলবেন আপনি? দেখুন, এটা একদম দেখুন, আমাদের কাছে ওদের 13 জন মতো তামিলনাড়ুর কিছু ছেলে আমাদের মুর্শিদাবাদ বাড়ি, তারা একটা মালিকের বাড়িতে থাকতো।
এবার তার ফলে কি হয় যে কিছু ওখানকার কিছু দুষ্কৃতী তামিলনাড়ুর যারা ওদের মালিকের বাড়ি থেকে চুরি করছিল, তখন ওরা বাধা দেয়। তার ফলে ওরা গ্রুপ মিলে ওদেরকে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে ইনফরমেশনটা আমাদের কাছে একটু দেরিতে আসে। আসার সঙ্গে সঙ্গে ওদের ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে A to Z সবকিছু আমরা করে দিই। যে ছেলেটা সুসাইড করেছে, যে ভাইটি আমার, সেই ছেলেটা আগেই পালিয়ে আসে, আমাদের কাছে ইনফরমেশন আসার আগে পালিয়ে আসে, এবং এর পরিবার থেকে এবং এই ছেলেটার কাছ থেকে কোনো রকম ইনফরমেশন আমাদের কাছে আসেনি। 12 জন পড়েছিল, 12 জনে তারপরে কেস করিয়ে দিয়ে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন পুরো রকম সহযোগিতা করে। ওদের ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে A to Z আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যোগাযোগ করা হয় তামিলনাড়ু সরকারের সঙ্গে, এবং A to Z সবকিছু করা হয়। যে ছেলেটা মাঝে ভাইটি মারা গেছে, সেই ভাইটি আগে চলে আসে, আর ইনফরমেশনটা আমাদেরকে কেউ জানায়নি, কোনোভাবে কেউ জানায়নি। মানে ওয়াহিদ শেখ সম্পর্কে আপনারা অবগত ছিলেন না? ওয়াহিদ শেখ যিনি আত্মহত্যা করেছেন তার সম্পর্কে আপনারা অবগত ছিলেন না? কোন রকম ইনফরমেশন আমাদের, আগে যে পালিয়ে 12 জন টোটাল গ্রুপে ছিল, তার 12 জন আমাদের ইনফর্ম করে, করে দিই, যা করার 3 জনকে অ্যারেস্ট করে। যারা আমাদের উপর অ্যাটাক করেছে 3 জনকে অ্যারেস্ট করে তামিলনাড়ু পুলিশ, যখন আমরা জানাই পশ্চিমবঙ্গ সরকার থেকে। আর যে মাঝে ভাইটি মারা গেছে, সে আগে পালিয়ে আসে, সে তার ইনফরমেশন কোনোভাবে আমাদের কাছে ছিল না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যাদের সম্পর্কে আপনারা অবগত ছিলেন তাদেরকে তামিলনাড়ু থেকে ফেরানোর কোনো উদ্যোগ আপনারা নিয়েছিলেন? মানে যে অভিযোগটা আমরা কদিন আগে দেখছিলাম যে টিকিটের টাকা পর্যন্ত পাঠানো হচ্ছে না, যাতে তারা, কারণ তাদের কাছে দেখুন সরকারি টাকা সমস্যার পোর্টালটা কি আছে, ওখানে আপনাকে টিকিট কেটে আসতে হবে, ঠিক আছে? সরকারি টাকা ওইভাবে ডাইরেক্ট ভাবে দিতে পারেন না। কিন্তু ওখানকার যে ডিএম ছিল, সে বলে যে টিকিটটা কেটে দেবো, ওদেরকে বলে। 17 তারিখ বিশ্বকর্মা পুজো ছিল, ডিএম অফিস মানে বন্ধ ছিল তামিলনাড়ুর ওখানে, এবং এরা তখন মানে তাড়াহুড়ো করে টিকিট কাটানো হয়, ঠিক আছে? এবং এরা যেহেতু 3 জনকে অ্যারেস্ট করেছিল, যদি পরে যদি আবার ওদের উপর কোনো অ্যাটাক করে, এরকম একটা আতঙ্ক ছিল ওদের মধ্যে। তারপরে ওরা তামিলনাড়ু স্টেশনে যায়, ওখান থেকে পুরো A to Z ট্র্যাক করি আমরা, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ থেকে প্রত্যেক কিছু ট্র্যাক করে আনা হয়। আর যে ভাইটি মারা গেছে তার কোনো ইনফরমেশন আগে চলে এসেছিল, যেহেতু কোনো রকম ইনফরমেশন আমাদের কাছে ছিল না। A to Z এবং আমাদের ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে A to Z করা হয়েছিল তামিলনাড়ুতে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনারা যাদের সম্পর্কে জানতেন তাদেরকে সাহায্য করেছেন, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সামিরুল ইসলাম, যিনি আবার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য যে উন্নয়ন কমিটি রয়েছে তার চেয়ারম্যান। তিনি বলেন যাদের সম্পর্কে জানতেন তাদেরকে সাহায্য করা হয়েছে রাজ্যের তরফ থেকে, তবে এই ওয়াহিদ শেখ তিনি নাকি না জানিয়েই চলে এসেছিলেন। সামিরুল শেখ সেরকমই জানালেন, যদিও মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ উঠছে যে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্য করা হয়নি।